হ্যালো এভরিওয়ান, সানডে একটা ছোট্ট ব্লগ নিয়ে এলাম। প্রচণ্ড কাজের চাপ, তার মধ্যে সময়ও আর বেশি বাকি নয়। বাড়িতে অনুষ্ঠান আর এক সপ্তাহ বাকি, কিন্তু বাড়িতে অনেক কাজ বাকি রয়েছে। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছিলাম। সকালে উঠে আগে উঠোন ঝাড়ু দিয়ে 2 বালতি কাপড় দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়ে দিছিলাম। কেননা বড়মশাই অফিসে তো তাড়াতাড়ি খায়, তো আমি চেষ্টা করি ওকে তাড়াতাড়ি খাবারটা দেওয়ার। ওদিকে ঘুম থেকে উঠেই বলছে ওর প্রচণ্ড খিদে পেয়েছে, তো ওকে ডিম আমলেট আর গরম গরম ভাত দিয়ে দিলাম। তো বড়মশাই আর আমার মেয়েকে খাইয়ে নিলে জানো তো আমার অনেকটা মনে শান্তি লাগে। যেহেতু সপ্তাহের মধ্যে 2 দিন পাই, তাই চেষ্টা করি যাতে কোনো কিছু ভালো মন্দ রান্না করে দিই। আর আমিও তো একা থাকি, তাই নিজেও ভালো মন্দ রান্না করে খাই না। তো আসলেই একটু ভালো মন্দ রান্না করি, না হলে ভাজা বা সিদ্ধ এরকম কোনো কিছু দিয়ে নিজের খাওয়া হয়ে যায়। তো আজকে রান্না করছিলাম দুপুরে ডিমের ঝোল, আর কোনো কিছু রান্না করিনি কেননা ঘরে কোনো কিছুই নেই। সব কিছু তো আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি, পেঁয়াজ রসুন এইসবও আর বেশি রাখছি না। আর জানো তো কিছু কিছু মানে মানুষ লোকের কথা শুনলে খুব মানে মনে খারাপ লাগে। ফেসবুকে ওরা কাজ করছে না, বোঝা যাচ্ছে ফেসবুকের ওরা হেড। মানে এমনভাবে ব্যবহার করে, এমনভাবে কথাবার্তা বলে, তো মনে প্রচণ্ড আঘাত লাগে। মাঝে মধ্যে মনে হয় যে ব্লগ করা বন্ধই। তারপর ভাবি ওদের জন্য আমি কেন আমার ব্লগ বন্ধ করব, আমি আমার কাজ কন্টিনিউ রাখবো, ওরা যাই বলুক। তো ওদেরকে মানে এই যে আমার থেকে অনেক বড়, তাই কিছু বলতেও পারি না। তো যাই হোক, আমার মনের কথা আমার মনেই থাক, তোমাদের কাছে প্রকাশ করলাম। তো এদিকে দেখো আমার কতগুলো রান্না বান্না শেষ করে কতগুলো বাসন নোংরা হয়েছিল, এগুলি ধুয়ে নিলাম। আর কিছু মশলার ডিবিগুলো নোংরা হয়েছিল, এগুলি ধুয়ে এখন শুকিয়ে রেখে দেবো। তারপর সঞ্জমের দিন সব কিছু আবার বার করব। তো তোমরা তো আমার ডেইলি ব্লগ দেখো, তো ডেইলি ব্লগের মাধ্যমেই দেখতে পারবে যে আমার বাড়িতে কী অনুষ্ঠান। এটা একটা সারপ্রাইজ থাকুক তোমাদের জন্য। তো এদিকে দেখো আমার কতগুলো কাপড় ধোয়া হয়েছিল, আর উপরে আরও কিছু কাপড় ছিল, আরও অনেক কাপড় ছিল, বড়মশাই নিয়ে দিয়ে আসলো। তো প্রায় মানে অর্ধেক কাপড়ই ধোয়া হয়েছে, আরও কিছু বাকি আছে, আরও 2-3 দিন লাগবে কাপড়গুলি ধুতে। আর এদিকে দেখো আজকে পুজো দিতে দিতে প্রায় 3টে বেজে গেছিলো। তো এদিকে দেখো জলও চলে আসে, পুজো দেওয়ারও টাইম চলে আসলো। আজকে জানো তো একটা 5টা মিনিটের জন্য রেস্ট পাইনি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। আজকে বয়সটা দিতেও আমার প্রচণ্ড কষ্ট হইতাছে। তো যাই হোক, আমার ব্লগ তোমাদের কেমন লাগলো বলবে।